আমার কাছে কিছু নেই, বলছি তো, আমার কাছে কিছু নেই, বলছি তো কিছু নেই। বাবা, কাকাই কাকিয়া জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জায়গাটা কোথায়? এখন বললো ঠিক আছে, কিন্তু পুলিশে খবর দিতে। মামা, মা, চোখ খোলো মা। আপনারা যান, আমি ডাক্তার ডাকছি। প্যানিক অ্যাটাক হয়েছে মনে হচ্ছে। আমি দেখছি। দে তো চল চল, ওইটা আমাকে দিয়ে দাও। না, একদম না, ওনার কথা শুনবেন না আপনি। কাকুকে দিও না, ওকে এটা দিও না। ওটা ওর হাতে তুলে দেবেন না প্লিজ। ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আমি বলছি আমি দেবেন না। কিচ্ছু পাওয়া গেল না, কিচ্ছু না। কোথাও নেই। তার মানে সূর্যই বলতে পারবে। দাঁড়াও, আমি আরেকটা ফোন করি। হ্যালো, পেয়েছো? হোয়াট? আরে ভালো করে খোঁজো। কি তাইনি তো? কি করে পসিবল এটা? একটা মানসিক ভারসাম্যহীন লোক, যার কোনো বোধ নেই, সে এতটা রাস্তা চলে গেল, তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রক্তের টানে সূর্যর মেয়েদের কাছেই চলে গেল। বলতে চাইছে যে ও চম্পা মাসির বাড়ি যেতে পারে? যেতে পারে না, ওখানেই গেছে। লোক সূর্যকে আজকে এখানে নিয়ে ফিরে আসতেই হবে। লাবণ্য সেনগুপ্ত নিজে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। চিরে ভিজবে। কুমারবাবু, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি প্লিজ ওনার কোনো ক্ষতি করবেন না। পড়ছি কুমারবাবু, আপনি প্লিজ আমার মেয়েদের বাবাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু ওনাকে কিছু করবেন না প্লিজ। দরকার পড়লে ওরা আপনার কাছে ক্ষমা চাইবে না। আপনি এই কথা মুখে আনতে আপনার লজ্জা করে না? এইটুকু বাচ্চা বাচ্চা মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন আপনি। ভগবান, তাদের কথা আপনার মতো শয়তানের মুখে মানায় না, আর কোনোদিন আনবেনও না। আমার পায়ের তলে আপনাকে পিষে মারতে। তুমি পারবে না। এই সব কিছুর মধ্যে আপনি আছেন না? হ্যাঁ, আমি তো সামান্য একটু ব্যবসা করি, দুটো পয়সার জন্য। কি সামান্য দুটো পয়সার জন্য আপনি ওদেরকে নরকে ঠেলে দিচ্ছিলেন? বাবা মায়ের বুক খালি করে তাদেরকে কাঁদিয়ে আপনি কি পাচ্ছেন বলুন? কি যদি বাবা আগের মতন হতো, তাহলে ওই দুষ্টু লোকটাকে বাবা মারতো। আমি যাচ্ছি, আমি দেখছি। আপনি ওখানেই দাঁড়ান, আপনি যাবেন না। কোন ঠিক করেছি, আমি যাবই। ওখানেই দাঁড়ান, তুমি তো না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। পারবে না, আমি জানি তুমি নড়বেন না কুমারবাবু। মারতে পারবে না। তাহলে আমি একটু পুরো কামিনি, কি বলো? কাকে দিয়ে শুরু করি? প্রথম চড়টা মারলাম আমার স্ত্রীর জীবনটা নষ্ট করতে চেয়েছিলি বলে, আর এটা আমার মেয়ে আর বৌমার ক্ষতি করতে চেয়েছিলি বলে। নিজেকে সর্বশক্তিমান পুরুষ কিভাবে চলে থাকে? সর্বশক্তিমান বলার হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে কুমারবাবু। নাহলে মা বিপত্তারিণী কার সহায় এবার টের পাচ্ছেন তো? মেয়েদের খুব দুর্বল ভাবিস না, হ্যাঁ? দুর্বল ঘৃণা লাগে যে পৃথিবীতে তোর মতো নরকের কি এখনো বেঁচে আছে। ভগবানের অদৃশ্য হাতের কথা। চলো, তুই পেরেছিস। না বাবা, আজ আমি কিচ্ছু করিনি। যা করার আপনার বড় ছেলে করেছে। আমরা কেউ প্রাণে বাঁচতাম না, আর ওই ছোট ছোট বাচ্চাদের জীবনও নষ্ট হয়ে যেত। আর এই সব কিছুর পেছনে আছে এই কুমারবাবু। ওরা তোদেরকে খুব কষ্ট দিয়েছে, তাই না? ওরা রূপাদেরকে বলছিল যে রূপারা নাকি আর বাবা মায়ের সাথে দেখা করতে পারবে না। গোল ধরছিল, কান্না পাচ্ছিল, সব ঠিক করে দিয়েছে। শোনো দিদি ভাই, তোমাদের আর ভয় পেতে হবে না। এবার আমরা সবাই মিলে বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি যাবো। কুমারবাবু, সোনা রূপা বাচ্চাদের কারা নিয়ে এসেছিল বলুন? ডাক্তারবাবুকে বারবার কে বা কারা নিয়ে যাওয়ার কথা বলছিল? হ্যালো, সূর্য সেনগুপ্ত ওখানে নেই, আমাদের সঙ্গে যাচ্ছে। এই খবরটা যদি পুলিশের কাছে যায়, তাহলে সূর্য সেনগুপ্ত ফিরবে না, ফিরবে ওর লাশ।